বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গোপালগঞ্জের 3টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জ পৌর এলাকার নীলারমাঠ, শহীদ মাহবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যার পর এই ককটেলগুলো বিস্ফোরণের ঘটনা ঘটে। এই এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে। পুরো বিষয়টি নিয়ে সবাই বিভিন্ন কথাবার্তা বলছেন। তবে কে বা কারা এই ধরনের ককটেল বিস্ফোরণ করেছে তাদেরকে এখন পর্যন্ত আটক করা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আটক করার জন্য সাঁড়াশি অভিযান চলছে। এরপর জানাবো, শরীয়তপুরে বাড়িতে তল্লাশি চালিয়ে 7 লক্ষ টাকা জব্দ, জামাতের কর্মী 2 বছরের জেল। এবার শরীয়তপুরে ঘটল এক ভিন্ন ঘটনা। জামাত ইসলামের এক কর্মীর বাড়ি থেকে 7 লক্ষ টাকা জব্দ করা হয়েছে। এরপর ওই জামাতের কর্মীকে 2 বছরের জেল দিয়েছে প্রশাসনের সদস্যরা। এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। এলাকাবাসীরা বলছেন, তার বাড়িতে টাকা থাকা স্বাভাবিক, তাহলে তাকে জেল দেওয়ার কি আছে। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি নেতা অ্যানির ব্যক্তিগত সহকারী 15 লক্ষ টাকা সহ গ্রেপ্তার। লক্ষ্মীপুর 3 সদর আসনে বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী গাড়ি থেকে 15 লক্ষ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে টাকাগুলোকে উদ্ধার করেছে। টাকাগুলো উদ্ধার করার পর অ্যানির ব্যক্তিগত সহকারীকে হেফাজতে নিয়েছে সেনা সদস্যরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে মূল হোতাকে আটক করা যায়নি বলে জানানো হয়েছে। অর্থাৎ অ্যানি এখনও আইনের বাইরে রয়েছে। এবারে জানাবো, টাকাসহ জামাত ইসলামের নেতা গ্রেপ্তার। শাহজালালে স্ক্যানিংয়ে টাকা ধরা পড়ে বিধিনিষেধ না থাকায় ছেড়ে দেয়া হয়। ঠাকুরগাঁও জেলা জামাতের আমির, তার কাছে থাকা 74 লক্ষ টাকা সহ তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তবে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়নি। জানা গেছে, যে কোনো ব্যক্তি ব্যবসা কিংবা নিজের বৈধ আয়ের টাকা সাথে রাখতে পারবে। তবে এই ঘটনায় জামাতের আমিরকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি জানতে চেয়েছে। তবে প্রশাসনের ওই সদস্যরা কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বিএনপির হয়ে কাজ করছে বলে জামাতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে যে তারা বিএনপির হয়ে কাজ করে আমাদের নেতাকর্মীদের উপরে এই ধরনের জুলুম করছে বলে বলা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, টাকাসহ জামাত নেতাকে আটক করা সেই এসপি শেখ জাহিদ সম্পর্কে যা জানা গেল। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরই জামাত ইসলামের নেতাকে টাকাসহ আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। আজ বিভিন্ন বিষয় ওই পুলিশের এসপি জাহিদুল ইসলামকে ঘিরে বিভিন্ন বক্তব্য আসছে। অনেকেই বলছেন তিনি বিএনপির একজন এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করছেন। তা না হলে বৈধ আয়ের টাকা সহ কাউকে আটক করা যাবে না বলে নির্বাচন কমিশন আগেই নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের দিন মূলত এই বিষয়গুলো সামনে আসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন দেবেন বলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
গোপালগঞ্জের ৩টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জের পৌর এলাকায় নীলারমাঠ, শহীদ মাহবুব, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা আজ রাতে। রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদের উপরে একটি অন্য ২টি কেন্দ্রের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর সময় বিকট শব্দর সৃষ্টি হয়। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা অবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, পাশের দেশ ভারত থেকে এখনও নাশকতা ছড়িয়ে যাচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা। এজন্য প্রশাসনের সদস্যরা এখন অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। তারা জানিয়েছে, যে কোনো মূল্যে এই দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করব এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না। আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে ন্যায় ইনসাফ ভিত্তিক এবং ইতিহাসের সবথেকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, কিন্তু নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সে বিষয়টি নিয়ে সবাই কথাবার্তা বলছে, যার যার জায়গা থেকে সবাই মিলে এখন নতুন করে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সবাই আসলে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে করে এই ধরনের কোনো নাশকতার পরিকল্পনাকারীরা কোনো সুবিধা করতে না পারে। সেই বিষয়টি নিয়ে সবাইকে কাজ করতে হবে। শরীয়তপুরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ লক্ষ টাকা জব্দ, জামাতের কর্মীর ২ বছরের জেল। শরীয়তপুরে বাড়িতে ৭ লক্ষ টাকা রাখার ঘটনায় জামাত ইসলামের ২ বছরের জেল দেওয়া হয়েছে এক কর্মীকে। বিষয়টি নিয়ে সারা দেশে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কারণ একজনের বাড়িতে ৭ লক্ষ কিংবা ১০ লক্ষ টাকা থাকতেই পারে, সেটি হচ্ছে তাদের বিষয়। তাহলে এই টাকা নিয়ে কেন তাদেরকে আটক করা হলো, এ বিষয়ে অনেকেই প্রশ্নবাণ ছুড়ে দিয়েছে। অনেকেই বলছে এই ধরনের কর্মকাণ্ড আসলে হতে দেয়া হয় না, যায় না। সারা দেশ জুড়ে আমাদেরকে যেভাবে বিষয়গুলো, এই বিষয়টি নিয়ে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সেই ব্যাপারটি নিয়েই প্রশাসনের সদস্যরা দেখছে। বর্তমানে এই পরিস্থিতির মধ্যে নতুন করে আবার জামাত ইসলামের নেতাকর্মীদেরকে আটক করছে একটি পক্ষ। এই ঘটনায় আসলে লক্ষ্মীপুরেও অ্যানির ব্যক্তিগত সহকারী ১৫ লক্ষ টাকা সহ আটক হয়েছে এবং আটক হওয়ার এই ঘটনার পর সারা দেশ জুড়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সারা দেশ জুড়ে নতুন করে আবারও নাশকতার ছক ছড়িয়ে দিচ্ছে একটি পক্ষ এবং এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। লক্ষ্মীপুরে অ্যানির ব্যক্তিগত সহকারী ১৫ লক্ষ টাকা সহ গ্রেপ্তার। লক্ষ্মীপুর ৩ সদর আসনে বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়েছে। রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসনের সদস্যরা। জানা গেছে, বিভিন্ন জায়গায় জনগণকে দেওয়ার উদ্দেশ্যে অ্যানির ব্যক্তিগত সহকারীর কাছে এই পরিমাণ টাকা পাওয়া গিয়েছে। তবে এই ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা আসলে তারা কথাবার্তা বলতে পারছে না। তারা মূলত জামাত ইসলামের এক নেতা তার বৈধ ৭৪ লক্ষ টাকা সহ তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করার পর তারা সেই বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা বলছে। এখন নিজেদের নেতাকর্মীরা যখন ধরা পড়ল, তখন আসলে বিএনপির পক্ষ থেকে একরকম চুপচাপ করে রয়েছে। তারা বিএনপির পক্ষ থেকে এখন আর কোনরূপ কথাবার্তা বলছে না। এই ঘটনার পর এখন জামাত ইসলামের নেতাকর্মীরা উল্টো প্রশ্ন ছুড়ছেন। তারা জানাচ্ছেন যে তাহলে তাদের নেতাকর্মীরা টাকা লেনদেন করছে, আর আমাদের নেতাকর্মীরা ব্যবসায়ের টাকা তারা যখন নিয়ে যাচ্ছে তখন ঢাকা এয়ারপোর্টে ধরল না, কিন্তু যখন সৈয়দপুরে গিয়েছে ওই পুলিশের কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে আসলে জামাতকে ফাঁসানোর জন্য এই ধরনের কর্মকাণ্ড করেছে। এটি সম্পূর্ণ জামাতের বিরুদ্ধে একটি মিথ্যা এবং ভুয়া প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয় বলে জানানো হয়েছে। এই ঘটনার পর এখন জামাত ইসলামের নেতাকর্মীরা প্রশাসনের কাছেও প্রশ্ন তুলেছে।
টাকাসহ জামাত নেতা আটক, শাহজালালে স্ক্যানিংয়ে টাকা ধরা পড়ে বিধিনিষেধ না থাকায় ছেড়ে দেওয়া হয়। ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের বহন করা টাকা যখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি যখন বিমানে উঠেছেন, তখন কিন্তু জামাতের আমিরের ওই টাকাকে আটক করা হয়নি। কারণ একজন মানুষ যে কোনো পরিমাণ টাকা তিনি বহন করতে পারেন। সেটি যদি তার ব্যবসার টাকা হয়ে থাকে তাহলে সেটি বহন করতে পারবেন নির্দ্বিধায়, এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু সৈয়দপুরে গিয়ে প্রশাসনের কিছু সদস্যরা অতি উৎসাহিত হয়ে তারপর জামাত ইসলামের ঠাকুরগাঁওয়ের আমিরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তিনি হঠাৎ করে মানসিকভাবে ভেঙে পড়েন এবং তিনি হার্ট স্ট্রোক করে বর্তমান হসপিটালে রয়েছেন। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থায় বিরাজ করছে। বৈধভাবে টাকা নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই, কিন্তু তারপরও তাকে কেন আটক করা হয়েছে এসব বিষয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে, তবে এখন পর্যন্ত আসলে এসব বিষয় নিয়ে প্রকৃত বিষয়গুলো আসলে সামনে আসেনি এবং এগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যই জানা যায়নি। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো আসলে কোন দিকে যাবে এবং এই বিষয়টি কি হবে সেটি এখন দেখার বিষয়। পুরো বিষয়টি নিয়ে সবাই যার যার মতামত দিয়েছে, তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।